জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে ইসরায়েলি হামলায় নিহত এক নারীর গর্ভের সন্তানকে বাঁচাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। শনিবার দিনগত রাতে গাজার রাফায় আল আমিরাতি হাসপাতালে এই ঘটনা ঘটে। এটিকে যুদ্ধ কবলিত গাজার চিকিৎসকদের বড় এক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের মাঝে এক অনিশ্চিত ভবিষ্যৎকে পুঁজি করে পৃথিবীর বুকে এসেছে রূহ। জন্ম থেকেই পৃথিবীর নিষ্ঠুরতার সাক্ষী গাজার এই মেয়ে শিশু। অলৌকিকভাবে মৃত মায়ের গর্ভ থেকে বেঁচে গেছে সে। অস্ত্রোপচারের মাধ্যমে তাকে মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলোয় আনেন চিকিৎসকরা। রুহের মা সাবরিনা প্রায় 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হামলার পর রাত প্রায় 12টার দিকে হতাহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে এক মৃত অন্তঃসত্ত্বা ছিলেন, কিন্তু তার গর্ভের শিশুটি তখনও বেঁচে। পরে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে শিশুটিকে বের করা হয়। শুরুতে শিশুটির অবস্থা বেশ গুরুতর ছিল, তবে চিকিৎসা দেওয়ার পর অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। বলা যায় তার অবস্থা এখন স্থিতিশীল। রাফায় ইসরায়েলি হামলায় কেবল মাই নন, বাবাকেও হারিয়েছে ছোট্ট এই শিশু। রুহের চাচা রামি আল শেখ জানান, খুব সাধারণ পরিবার থেকে তারা উঠে এসেছেন। রুহের বাবা সেলুনে কাজ করতেন। পরিবারকে হারিয়ে ভেঙে পড়েছেন রামি। রুহ বেঁচে গেলেও ইসরায়েলি হামলা থেকে বাঁচতে পারেনি তার পরিবার ও নিকটাত্মীয়রা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতের ওই বিমান হামলায় 2 পরিবারের অন্তত 24 জন নিহত হন, যার মাঝে 16 জনই শিশু। কান্নাজড়িত কণ্ঠে শাকুর আবদেল নামের এই বাসিন্দা জানান, স্ত্রী সন্তান সহ পুরো পরিবারকেই হারিয়েছেন তিনি। গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় 14,000 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই যুদ্ধ শেষ না হলে রুহের মতো বেঁচে যাওয়া হাজারো অনাথ শিশু এক ভয়াবহ ভবিষ্যতের মুখোমুখি হবে। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।